হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের কাছে উল্টো রথযাত্রার বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। যেমন ভগবান জগন্নাথকে রথে দর্শন, হাজার হাজার ভক্তের সমাগম এবং সকলের আনন্দের কিছু মুহূর্ত। তাই সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। উল্টো রথযাত্রা হলো ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার গুন্ডিচা অর্থাৎ ভগবান জগন্নাথের মাসির বাড়ি থেকে শ্রীমন্দিরে আসার যে বিশেষ দিব্য এবং অলৌকিক যাত্রা, সেটি হলো উল্টো রথযাত্রা। রথযাত্রা ঠিক 7 দিন পরে পুনরায় খুব ধুমধাম এবং আনুষ্ঠানিকভাবে এই উল্টো রথযাত্রা উদযাপন করা হয়। এই রথযাত্রা প্রথম উড়িষ্যা এবং তার আশপাশে রাজ্যগুলিতে অনুষ্ঠিত হতো, কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত শিল প্রভুপাদের কৃপায় আজ এই রথযাত্রা বিশ্বব্যাপী উৎসবে পরিণত হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রথযাত্রা উৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান জগন্নাথ এতই কৃপালু যে আমাদের তো ভগবানকে দর্শন করার জন্য মন্দিরে যাওয়ার সময় হয় না, কিন্তু ভগবান জগন্নাথ তার অহৈতুক কৃপার ফলে মন্দির ত্যাগ করে রাস্তায় বেরিয়ে আসে আমাদের দর্শন দেওয়ার জন্য। এই দিন ভক্ত এবং ভগবানের মধ্যে আধ্যাত্মিক এবং দিব্য মিলন হয়। এই উৎসব সকল মানুষ গভীর শ্রদ্ধা এবং ভক্তির সাথে এই উৎসবে যোগদান এবং পালন করা অবশ্যই কর্তব্য। এই উৎসবে অংশগ্রহণ করার ফলে আমরা অনায়াসে ভগবানের অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রাপ্ত হতে পারি। তাই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।